সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। দুর্ঘটনায় রুবেল সহ আরও ৯ জন আহত হয়েছেন। শনিবার মাদারীপুরের সমাদদার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ওহিদুজ্জামান। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। হাসপাতাল ও পুলিশ সূত্র বলছে, ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে বরগুনার আমতলী যাচ্ছিলেন নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদদার নামক এলাকায় আসলে অপর দিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় রুবেলের গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মোস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনির জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জের ওমর ফারুক সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে চিত্রনায়ক রুবেলের, তবে এখন তিনি শঙ্কামুক্ত। এদিকে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আজ অল্পের জন্য বেঁচে গেছি। বরগুনার আমতলীর কারাতে একটি একাডেমির আয়োজনে আজ আমার অংশ নেওয়ার কথা ছিল, তাই সকালে আমরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায় সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়া হয়। সে সময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় গাড়ির এক পাশ দুমড়ে মুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কম বেশি আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি। 2 জনকে হাসপাতালে রেখে আমরা এখন বরগুনার আমতলীর পথে যাচ্ছি।